নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 643 পাতা। দশম পরিচ্ছেদ, নিবৃত্তি মার্গ, ঈশ্বর লাভের পর কর্মত্যাগ। ঈশানকে শিক্ষা, উত্তিষ্ঠিত জাগ্রত, কর্মযোগ বড় কঠিন। ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7:30। ইতিমধ্যে অদর আসিয়া পড়িয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামল লইয়া মাকে ব্যজন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা। বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কি আপনি সেই এসেছ? আহ্নিক করছ? একটা গান শুনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশ্বরের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যাদি কতদিন? যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়। তার নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি। যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয়, শাশুড়ি কাজ কমিয়ে দেয়। 10 মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে, কোনো কাজই থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। তুমি এরকম ঢিমেতে তালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বৎসর করলে কি হয়? তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিরের ফলার। উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। ঈশানকে এই সমস্ত কথা ঠাকুর বলছেন। তাই আমার ওই গানটা ভালো লাগে না, হরিয়ে লাগি রহরে ভাই, হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যায়, বনত বনত বনি যায়। আমার ভালো লাগে না। তীব্র বৈরাগ্য যায়, ধীরে ধীরে হয়ে যাবে। ঠাকুর বলছেন সেটা আমার ভালো লাগে না। তীব্র বৈরাগ্য চাই, একদম উঠে পড়ে লাগতে হবে, জোশও করে লাগতে হবে। ঠাকুর বারবার বলছেন জোশও করে লাগতে হবে। হাজরাকেও তাই আমি বলি, তিনি হাজরাকেও একই কথা বলেন। শ্রীরামকৃষ্ণ ও যোগ তত্ত্ব, কামিনী কাঞ্চন যোগের বিঘ্ন। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছ? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি, ও দেশে মাঠে জল আনে, মাঠের চারদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়, কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে যোগ, ঘোগ, গর্ত। প্রাণপণে তো জল আনছে, কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোগ, জপ তপ করে বটে, কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এই বাসনা থাকলে হবে না। ওই এর লোভ আছে, যে বলছে প্রবৃত্তি সব আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে,
তিনি বলছেন যে ঠাকুরের সেই গান আছে, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তি রে করো সাথী, এই নিবৃত্তি লয়ে থাকতে বলছেন। তিনি বলছেন যে মাঠের চারদিকে আল দেয়া আছে, পাছে জল বেরিয়ে যায়, কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে গর্ত, প্রাণপণে তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে সাধন ভজন হচ্ছে, কোনো কাজে লাগছে না। জোশও করে যদি মনের মধ্যে বাসনা থাকে তাহলে ওগুলো হবে না। বাসনা ত্যাগ করে তবেই ঈশ্বরের পথে আসতে হবে। মাছ ধরে সটকা কল দিয়ে বাঁশ সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন? মাছ ধরবে বলে। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্বদৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কিরকম জানো? নিক্তির কাঁটা যেমন। কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগভ্রষ্ট হয়। দীপশিখা দেখো নাই, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগাবস্থা দীপশিখার মতো, যেখানে হাওয়া নাই সেখানে দীপশিখা লাগলে কোনো হাওয়া হবে না। সেরকম যোগ হচ্ছে, সেভাবে করতে হবে। মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। সেই মনকে কুড়ুতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি 16 আনার কাপড় চাও, তাহলে কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে, তাহলে আর খবর যায় না। ত্রৈলোক্য বিশ্বাসের জোর, নিষ্কাম কর্ম করো, জোর করে বলো আমার মা। তা সংসারে আছো, থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে। নিজে কোনো ফল কামনা করতে নাই। তবে একটা কথা আছে, ভক্তি কামনার মধ্যে নয়। ভক্তি যদি কামনা করা যায়, অন্যান্য কিছু নয়, শুধু ভক্তি চাই। যে বলছেন ভক্তি কামনা অন্যান্য কামনার মধ্যে পড়ে না। ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। তমগুণী ভক্তি, জোর করতে হবে মাকে, যে আমাকে দেখা দিতেই হবে। এ বলছেন ভক্তির তম আনো, মার কাছে জোর করো। মায়ে পোয়ে মকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, তখন শান্ত হব ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে। এই কোলে নিলে তবেই শান্ত হব, তা না হলে আমি শান্ত হব না, দেখা দিতে হবেই। ত্রৈলোক্য বলেছিল, আমি যে কালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিস্যে আছে। তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা? এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো? ত্রৈলোক্য বলেছিল, অর্থাৎ রানী রাসমণির নাতির কথা বলছেন। ত্রৈলোক্য বলেছিল, আমি যে কালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিস্যা আছে, তার ভাগ ওর মধ্যে আছে। তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা? এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো? এই যে মা তো নিজের মা, তো পাতানো মা নয়, অতএব আমাকে দেখা দিতেই হবে, এই বলে মায়ের কাছে জোর করতে হবে। মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনি চোখ রাঙালে। এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে। আপনার মা, জোর করো। যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। যে ঠিক শৈব সে শিবের সত্তা পায়, কিছু কণা তার ভিতরে এসে পড়ে। যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে। আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না। এখন দিন কতক তার চিন্তা করো, দেখলে তো সংসারে কিছু নাই। ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়াজারে। দিন 2-3 জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে।
যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। এই বলে ঠাকুর আবার তার মধুর কণ্ঠে গান শোনালেন। সালিসি, মোরলি, হাসপাতাল, ডিসপেন্সারি করবার বাসনা, লোকমান্য, পাণ্ডিত্য বাসনা, এসব আদি কাণ্ড। লালচুছি ত্যাগের পরে তবে ঈশ্বর লাভ। আর তুমি সালিসি, মোরলি ওসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মিটাও। তোমাকে সালিসি ধরে শুনতে পাই, ও তো অনেক দিন করে আসছো। যারা করবে তারা এখন করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দাও। বলে লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। তা শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? কেশব সেন বললে, ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললুম যে লোকমান্য, বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না, তাই হয় না। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না। লাল চুষি খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তুমিও মোড়লি করছো। মা ভাবছে, ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে তো থাক। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন। চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়। বাসনার মূল মহামায়া, তাই কর্মকাণ্ড। শ্রীরামকৃষ্ণ, তা জানি, সে মায়েরই খেলা, এরই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি, আবার ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। সবই তার ইচ্ছাতেই চলছে। সকলেই তোমার ইচ্ছাময়ী তারা তুমি। ঈশান বলছে যে আমি তো নিজে ইচ্ছে করে করছি না। বলছেন যে আমি ইচ্ছে করে সব করি তা তো নয়। ঠাকুর বলছেন, সে তো জানি, যখন তোমার সময় হবে, যখন সে টান দেবে ঠিক সে টেনে নিয়ে যাবে। সেজন্য বলছেন, তা জানি, সে মায়েরই খেলা, এরই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা। যাই হোক, চোর চোর খেলা দেখো নাই, বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে। সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না। তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোয়। আর দেখো, বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, ঘরের চাল পর্যন্ত উঁচু। চাল থাকে, ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুর খায়। তাই দোকানদার কুলোয় করে খই মুরকি রেখে দেয়। মিষ্টি লাগে আর সোদা গন্ধ। তাই যত ইঁদুর সেই কুলেতে গিয়ে পড়ে, বড় বড় ঠেকের সন্ধান পায় না। জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। বলছেন যে বড় বড় চালের দোকান, কত চাল ডাল, একেবারে ছাদ সমান উঁচু চাল, কিন্তু আর সেখানে কি ইঁদুরও থাকে। কিন্তু দোকানি জানে যে ওই চালের সন্ধান যদি সে পায় তাহলে সে চাল সব শেষ করবে, তাই সে মুড়ি মুড়কি রেখে দেয়। আর ইঁদুরেরা সেই মুড়ি মুড়কিটাই সেই মিষ্টি মিষ্টি লাগে, একটা সেঁদো গন্ধ আছে, তারা তাতেই আকৃষ্ট হয়ে সেখানেই যায়, চালের দিকে যায় না। ঠিক তেমনিভাবে মহামায়া এই আমাদের চারিদিকে এত কিছু দিয়ে রেখেছেন, এত কিছু বৈভব, এত কিছু লোভনীয় বস্তু দিয়ে রেখেছেন যে আমরা সেই দিকেই আকৃষ্ট হচ্ছি, সেই দিকেই ধাবিত হচ্ছি, এই কামিনী কাঞ্চনেই বদ্ধ হয়ে থাকছি। আর এই যে আমিত্ব, আমি সেরা, আমি সালিসি করছি, আমাকে লোকে মানছে গণছে, আমি হাসপাতাল করে দিচ্ছি, আমি কুড় কেটে দিচ্ছি, এই নিয়েই আমরা মত্ত থাকছি। আসল লোকের, আসল যার জন্যে করা, যার জন্যে এই সংসার পৃথিবীতে আসা, সেই দিকে আমরা চলছি না। আমরা সেই ইঁদুরগুলোর মতোই মুড়ি মুড়কির পেছনেই ছুটছি, চালের খোঁজ আর করে বেড়াচ্ছি না। সেই জন্য বলছেন যে মহামায়ার খেলা, সকলেই তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই ঈশানকে বলছেন, ঈশান বলছি আমি তো এসব নিজে ইচ্ছে করে করছি না। সেই জন্য ঠাকুর বললেন, আমি সবই জানি, সব মহামায়ার খেলা।
ওই আকাশে হাজার হাজার ঘুড়ি ওড়ে, দু একটা ঘুড়ি কাটে। ঠিক তেমনিভাবে ভবে এত যে লোক পাঠিয়েছে, সন্তান পাঠিয়েছে তার মধ্যে দু একজনকে তিনি এই দর্শন দেন, দু একজনকে ব্রহ্মজ্ঞান দেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ভীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।